আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রোববার রাতে বাড়ির পেছনের বাগানে যান। সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়। আঙ্গার আলী বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। সকালে ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। সে সময় তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে জামায়াত হন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ঢাকার সাথে রংপুর বিভাগের 7টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাইদ লিওন ও তারিকুল ইসলাম। সোয়া 2 ঘণ্টার বিক্ষোভে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণার পর সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মাদক সেবন ও পাচার রোধে গণসচেতনতা তৈরি করতে চাঁদপুরে মাদক বিরোধী সমাবেশ করেছে এলাকাবাসী। প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় র্যালি ও পথসভা করেছে বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে নিহত হওয়া এবং 100-রও বেশি নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলার স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহতের প্রতিবাদে গাজীপুরেও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে হত্যা ও সমাবেশে অন্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্য বিরোধী মহাসমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। মুন্সিগঞ্জে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমাতুল জান্নাত। এর আগে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আদিবাসী হিসেবে স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন সহ 11 দফার দাবিতে ময়মনসিংহে র্যালি ও সমাবেশ করেছেন আদিবাসীরা। র্যালিতে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসানুল কবির। এ সময় জেলাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। নীলফামারীর সৈয়দপুরে রক্তদান সংস্থার 4র্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও সেরা রক্তদানকারী স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ করা হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে একটি অসহায় পরিবারের দোকান, বসতবাড়ি জোরপূর্বক দখল, লুটপাট, পরিবারের সদস্যদের মারধরে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। বৈষম্যহীন সমাজ গঠন ও শান্তি বজায় রাখতে নাগরিকদের ভূমিকা বিষয়ে আলোচনা সভা হয়েছে শেরপুরে। সভায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন অংশগ্রহণকারীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।